দিন শেষে সবাই একজন নির্দিষ্ট মানুষের অভাব বোধ করে, যাকে সে নিঃশেষে নির্দ্বিধায় সব বলতে পারবে, আমি ভালো নেই। যাকে বলার কোনো প্রয়োজন হবে না আমি কেন ভালো নেই, কি হয়েছে আমার সাথে, কেন আমার মনটা ভালো নেই। আমরা সবাই চাই এরকম একটা মানুষ আমার লাইফে থাকুক, তাহলে হয়তো আমাদের লাইফটা অনেক সুন্দর হয়ে যেত যদি এরকম একটা মানুষ প্রত্যেকটা মানুষের লাইফে থাকতো, যে সম্পর্কের কোনো নাম নেই বা কোনো নাম হবে না। সে শুধু একান্তই আমার, সে শুধু আমাকেই বুঝবে, আমার মতো করে বুঝবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। কাছের বা দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি পারভিন বলছি শেরপুর থেকে। আমার খুব প্রিয় একটা খাবার ডিম, মানে আমার খাবার তালিকায় প্রত্যেক দিন ডিম থাকে, সেটা ভাজি হোক, ভর্তা হোক, রান্না হোক বা ভুনা হোক, যেরকমভাবে হোক না কেন। তো আমি এখানে কোনো রেসিপি শেয়ার করছি না, যেহেতু ডিম রান্না আমরা সবাই জানি, যার জন্য এটা রেসিপি শেয়ার করার মতো কোনো কিছু নেই। সবগুলো মশলা একবারে ভালো করে ভুনে নেবেন। নেওয়ার পর সামান্য একটু আলু আমি অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু আমি আলু দিয়ে ডিমটা রান্না করব তার জন্য। তো আপনারা চাইলে আলুটা বাদ দিয়েও দিতে পারেন, শুধু পেঁয়াজ দিয়েও ডিমের এই কারিটা করতে পারেন, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিয়ে খুবই সামান্য পানি দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করে নেবেন। তোমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, তো আমি আলুটাকে একটু ভেঙে দিচ্ছিলাম যেন গ্রেভিটা অনেক ঘন হয়ে আসে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো আপনারা যদি চান যে গ্রেভিটা পাতলা থাক, তাহলে এরকমভাবে ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এরকমভাবে ভেঙে দিলে আরেকটা সুবিধা কি, আপনার দুই কাজ কিন্তু একসাথে হয়ে যায়। আলাদাভাবে কিন্তু আপনাদেরকে আলুটা সিদ্ধ করতে হলো না, একসাথেই দুইটা হয়ে গেল। তো একদম রান্নার শেষে আমি যেটা ইউজ করি, যেটা আমার খাবারের টেস্ট অনেক বাড়িয়ে দেয়, সেটা হলো ভাজা জিরের গুঁড়া এবং আমার স্পেশাল গরম মশলার গুঁড়া। তো হাফ চামচ করে এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম। তো আপনারা যদি আমার স্পেশাল গরম মশলার গুঁড়োর রেসিপিটা দেখতে চান, তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মশলার গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু খুব একটা বেশি সময় রান্না করতে যাবেন না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর যে কোনো খাবার যদি ওভার কুক হয়ে যায়, তাহলে খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো মাশাআল্লাহ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটাই ছিল আমার ডিমের কারির ফাইনাল লুক। খেতে কিন্তু খুবই ভালো ছিল। একবারের জন্য আপনার বাসায় ট্রাই করবেন। একঘেয়েমি খাবার বারবার না খেয়ে খাবারের একটু ভিন্নতা নিয়ে আসলে খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।